আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। তাওহীদি কাফেলা জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত বালাকোট আজাদির সূচনা এবং আন্দোলনের ধারা শীর্ষক সেমিনার, আজকের এই সেমিনারে সভাপতিত্ব করছেন জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের মুহতারাম সভাপতি শেখ আব্দুল্লাহ আল হাদি। যে প্রবন্ধটি আপনারা হয়তো হাতে পেয়েছেন, বালাকোট আজাদের সূচনা এবং আন্দোলনের ধারা শিরোনামে আমরা আজকে সেমিনার করছি। বালাকোটের যে ঐতিহাসিক ঘটনা এবং সুদূর প্রসারী প্রভাব বালাকোটের, এটা আমাদের চেতনাকে শানিত করবে। আমাদের কর্মধারায় কোনো গাফলতি আছে কিনা, কোনো ভুল আছে কিনা সেটাও বের করবে। এবং বালাকোট একটা যুদ্ধের শুধু নাম নয়, বলা চলে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান চারটা দেশের মধ্যে এই বালাকোটের প্রভাব বিস্তৃত হয়ে আছে। তো সেই ইতিহাস পর্যালোচনা করা, ইতিহাস আলোচনা করা এবং সেখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আজকের এই সেমিনার। আমি শুরু করছি, পুরোটাই পড়া সম্ভব হবে না সময়ের অভাবে, খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি এটার উপস্থাপন করতে চাই এবং আপনাদের কাছে দেয়া আছে, আপনারা সেটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সভাপতি মহোদয় স্বাগত বক্তব্যে বলেছেন যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা এবং সেই অবসান, সেটা আমরা সবাই জানি যে 1757 সালের 23শে জুনের মাধ্যমে সেটার চূড়ান্ত পর্যায় ঘটেছিল। যদিও এটার সূচনা আরও বেশ আগেই হয়েছিল। বিশেষ করে মুসলিমদের আখলাকি সংকট প্রচণ্ড আকারে দেখা গিয়েছিল, আখলাকি সংকট, এবং এই কারণে কিন্তু মুঘল সাম্রাজ্যের বাদশাহ থাকা অবস্থায়ও বিশেষ করে মারাঠারা সেই ব্যাপকভাবে পুরো অঞ্চলে, এই দিল্লি থেকে নিয়ে দাক্ষিণাত্য পর্যন্ত পুরো মুঘল সাম্রাজ্যের যে আসল জায়গা, সেই জায়গাগুলোতে তারা বিস্তার করেছিল তাদের প্রভাব বলয়। এবং সে কারণে কিন্তু মুঘল সাম্রাজ্য পর্যন্ত থতমত খেয়ে গিয়েছিল, টালমাটাল হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। যদিও সেই সাম্রাজ্য মাত্র 40-50 বছরের মতো টিকে ছিল, বেশি দিন টিকে থাকে নাই। তো আমরা যদি দেখি যে 19 শতকে মুসলিমদের, পাক ভারত মুসলিমদের সামাজিক এবং ধর্মীয় অবস্থাটা কি, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা অবস্থা। এবং একই সাথে সেটার সেই দুর্ভাগ্যজনক অবস্থা থেকে কিভাবে আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেরকম কিন্তু যুগস্রষ্টা চিন্তকও জন্ম হয়েছিল এই শতকে এবং তার আগের শতকেও। যেমন চারিত্রিক অবক্ষয় মুসলিমদের, যেটা বর্তমানেও মুসলমানরা হিন্দুদের পূজা পার্বণ অংশগ্রহণ করত অবলীলায়, যেটা আমরা বর্তমানেও এই একই চিত্র অনেক জায়গায় দেখে থাকি। এরপর শিরিক বিদাতের সয়লাভ ছিল, সেটা তো আমরা বর্তমান সময়ও দেখি। আমাদের এই উপমহাদেশে শিরিক বিদাতের কি পরিমাণ সয়লাভ। এরপরে শিয়া রাফিজিদের দৌরাত্ম্য ছিল ওই সময়ে, এবং আল্লামা আব্দুল কাফেল কুরাইশি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে আওরঙ্গজেবের মৃত্যুর মাত্র 4 বৎসর পরেই তাহার জ্যেষ্ঠ পুত্র শাহ আলম বাহাদুর শাহ মুআজ্জম 1121 হিজরি রবিউল আউয়াল মাসে প্রকাশ্যভাবে শিয়া মতে দীক্ষিত হন। তখন হইতে হিন্দ ও বাঙ্গালার প্রতি জনগণ শিয়া মাযহাব, প্রতি জনপদে শিয়া মাযহাব শিকড় গাড়িয়ে বসিতে আরম্ভ করে। হানাফিগণ শিয়াদের নিধন কামনায় দোয়া ও খতম পড়িতে লাগিয়া যান, এবং দীর্ঘকাল যাবত সুন্নি আলেমগণের সহিত শিয়াদের তর্ক বিতর্ক বৎসা চলতে থাকে। বর্ণিত শিয়া ও সুন্নি সংঘর্ষ উত্তরকালে বাগদাদের ন্যায় হিন্দ ভূমিতেও ইসলামী রাজত্বের বিলুপ্তির অন্যতম কারণে পরিণত হইয়াছিল। হিন্দুরা আবার সর্বত্র মস্তক উন্নত করিতে লাগিয়া গিয়াছিল। ইংরেজদের প্রভাব ক্রমশ বিস্তৃত হইয়া পড়িতেছিল। আহলে হাদিস পরিচিতে আল্লামা কাফি সাহেব এটা উল্লেখ করেছে। আর অন্যদিকে চূড়ান্তভাবে রাজনৈতিকভাবে মুসলিমদের পরাজয় হয় 1757 সালের 23শে জুন, এবং সেটা আরও একেবারে চূড়ান্ত পেরেক ঠোকা হয় 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মাধ্যম দিয়ে। এ হলো 19 শতকের মাঝামাঝি সময়ের অবস্থা, মাঝামাঝি এবং শেষ সময়ের অবস্থা।
এই চরম সংকটকালীন মুহূর্তে ভারতের গৌরব করা উচিত, গর্ব করা উচিত যাকে নিয়ে, তিনি হলেন হুজ্জাতুল ইসলাম শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার যুগোপযোগী এবং যুগপত দিক নির্দেশনার কারণেই পরবর্তীতে মুসলিমরা তাদের ইমান, আকিদা, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি সহ ইসলামের মৌলিক যে বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন চালিয়েছে, কার্যক্রম চালিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়েছে এবং সংগঠন দাঁড় করিয়েছে, এই সবগুলোর চিন্তার একটা জায়গায় গিয়ে থেমে যায়। সেটা হলো শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি যে চিন্তাটা দাঁড় করান, সে চিন্তাটার মৌলিক জিনিস হলো তিনটা। শাহ ওলিল্লাহর যে চিন্তা দর্শন, তার মূল জিনিস হলো তিনটি। একটা হলো মুসলিমদের ঋতগৌরব ফিরিয়ে আনতে হলে তাদেরকে প্রথম যুগের ইসলাম চর্চা করতে হবে এবং হিজরি প্রথম শতকের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ইসলামের মধ্যে যে কুসংস্কার, ভিন্ন ধর্মের অনুকরণ প্রিয়তা ও ভেজাল প্রবেশ করেছে তা বর্জন করতে হবে। দ্বিতীয়, তার দর্শন ছিল প্রবল ইমানি চেতনা সমৃদ্ধ পরিবেশে প্রতিটি মুসলিম সন্তানকে লালিত পালিত হবার উদ্যোগ নিতে হবে। তৃতীয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন স্কুল অফ থটের মধ্যকার বিরোধ যথাসম্ভব কমিয়ে এনে সবাইকে জাতীয় স্বার্থে এক হতে হবে। এই তিনটা দর্শন আল্লামা শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সব লেখনী থেকেই সারা নির্যাস হলো এই তিনটা। এবং এটাকেই আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি তার আহলে হাদিস পরিচিতিতে উল্লেখ করেছেন যে শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী এই অধঃপতিত মুসলিম জাতিকে আবার তাদের পুনরায় ঋত গৌরবকে উদ্ধার করার জন্য তিনি তিনটা দিক নির্দেশনা দেন। তার প্রথমটা ছিল খেলাফতের রাশেদার আদর্শানুসারে হিন্দে ইসলামী রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা, শিরিক, বিদাত, কুসংস্কার ও মাযহাবী দলাদলের অবসান ঘটাইয়া হিন্দের বুকে এক ও অখণ্ড অবিমিশ্র মুসলিম জামাত কায়েম করা। তৃতীয় ছিল ইবাদত, রাষ্ট্র, তামাদ্দুন, অর্থনীতি ও দৈনন্দিন আচরণ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ও নির্দেশাবলীর যুক্তিসম্মত ব্যাখ্যা ও প্রয়োগ। এই তিন দিক নির্দেশনা শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জাতির সামনে উপস্থাপন করেন এবং তার এই দিক নির্দেশনা ধীরে ধীরে তার চার সন্তান ছিলেন, তাদের মাধ্যমে তাদের যারা ছাত্র বা তাদের যারা সন্তান, মোটামুটি এই দর্শনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মুসলিমদের একটা জামাত করা দরকার, একটা সাংগঠনিক প্রক্রিয়ায় এই চরম মুহূর্তে কাজ করা দরকার, জাতীয় স্বার্থে ঐক্য দরকার। এই চিন্তার আলোকে তখন একটা বৃহত্তর জামাত গঠনের সিদ্ধান্ত এবং মনোবাসনা মুসলিমদের মধ্যে বলা চলে যে তৈরি হয়ে যায়। জিহাদ আন্দোলনের সূচনা শাহ ওলিল্লাহর সবচেয়ে বিখ্যাত ছেলে যিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার ছাত্র সৈয়দ আহমদ বেরলভী, যিনি ভারতের অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, সেটার পরিচয় আমাদের শেষে দেয়া আছে। সৈয়দ আহমদ বেরলভী তিনি প্রথমে, অনেক লম্বা কাহিনী আমি সংক্ষিপ্ত বলছি, তিনি প্রথমে আমির খান ছিলেন রাজপুতানা এবং মাল প্রদেশে তিনি নিয়োজিত ছিলেন, যুদ্ধে সেনাপতি ছিলেন একজন এবং সেখানকার আমির ছিলেন। তার সাথে তার সেনাবাহিনীতে ভর্তি হন এবং সেখানে কয়েক বছর অবস্থান করেন, ট্রেনিং নেন, প্রশিক্ষণ নেন এবং সেই সময় তিনি সেনাবাহিনীতে দাওয়াতি কাজ চালিয়ে যান। তার এই দাওয়াতি কাজের ব্যাপক প্রভাব পড়ে আমির খানের সেনাবাহিনীতে যারা সৈনিক তারাও ইমান এবং আমলের বলে বলিয়ান হতে শুরু করে। কিন্তু আমির খান তিনি কিছুটা বাধ্য হয়ে পারিপার্শ্বিক বিভিন্ন চাপের কারণে বা বিভিন্ন কারণে তিনি ইংরেজদের সাথে একটা চুক্তি করেন, যেটাকে বলে টুঙ্ক একটা জায়গার নাম, সেই জায়গার জায়গির মানে সেই জায়গার দায়িত্ব তিনি গ্রহণ করে তাদের সাথে সন্ধি করেন। এটা এই সন্ধি এবং এই আপোষকামিতা সৈয়দ আহমদ বেরলভীর মোটেও পছন্দ হয় না। তিনি সেখান থেকে চলে আসেন, তার সেনাবাহিনী থেকে চলে এসে 1818 সালে দিল্লিতে তার যে শিক্ষক শাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহ তার নিকটে ফেরত আসেন। দীর্ঘ আলোচনা শেষে, ছাত্র শিক্ষকদের দীর্ঘ আলোচনা শেষে গুরু শিষ্য মিলে তারা তিনটা সিদ্ধান্তে উপনীত হন। প্রথম সিদ্ধান্ত হলো, আমরা জানি যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি ইতিপূর্বে অর্থাৎ 1803 সালে ভারত উপমহাদেশকে দারুল হার্ব, যুদ্ধ কবলিত এলাকা হিসাবে এবং অমুসলিমদের শাসন এখানে চলছে, মুসলিমদের কোনো কর্তৃত্ব নেই, এই ফতোয়া দিয়ে দেন দারুল হরফ হিসাবে 1803 সালে। সেই ফতোয়ার আলোকেই তারা সিদ্ধান্ত নেন যে একাকী থেকে নয়, বর্তমানে সচেতন মুসলিমদের সবার সমন্বয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় দাওয়াতি এবং জিহাদি কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা 1 নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো
মুসলিম জনসাধারণকে জিহাদের আবশ্যকতা বোঝাতে হবে এবং তাদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। তৃতীয় সিদ্ধান্ত ছিল জিহাদের এই কাফেলায় সর্বাধিনায়ক হিসাবে অর্থাৎ আমির হিসাবে সৈয়দ আহমদ বেরলভী এবং তার প্রধান সহযোগী বা সেনাপতি হিসাবে কাজ করবেন তিনি শাহ অলিউল্লাহর নাতি, দৌহিত্র, এবং শাহ আব্দুল আজিজের ভ্রাতুষ্পুত্র বা ভাতিজা, যিনি অর্থাৎ তার বাবার নাম শাহ আব্দুল গনি, শাহ আব্দুল গনির ছেলে শাহ ইসমাইল, তিনি এই সেনাবাহিনীর সেনাপতির দায়িত্ব পালন করবেন বলে এই তিনটা সিদ্ধান্ত গৃহীত হয় শাহ আব্দুল আজিজ এবং সৈয়দ আহমদ বেরলভীর মাঝে। তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি হিজরত করেন, তার এলাকায় যান। এলাকায় রায়বেরেলি যে এলাকা অযোধ্যার, 1826 সালের 17 জানুয়ারি তিনি নিজ জন্মভূমি রায়বেরেলিকে বিদায়ী সালাম জানিয়ে আল্লাহর দিনের জন্য বেরিয়ে পড়েন এবং তিনি পথে অসংখ্য ভক্ত অনুরক্ত যারা ছিলেন তারা তার সাথে যুক্ত হয়। এমনকি অনেক জমিদার, জায়গিরদার, অনেক আমির, স্থানীয় শাসকবৃন্দ তারাও তার হাতে বায়াত করে, জিহাদের বায়াত করে, ইমারতের বায়াত করে বা জিহাদের বায়াত করে তিনি তার সাথে যুক্ত হয়। ইমারতে ইসলামী প্রতিষ্ঠা এবং বায়াত গ্রহণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সালটা আমাদের মনে রাখা উচিত। 1828 সালের 13ই জানুয়ারি, 1828 সালের 13ই জানুয়ারি তিনি সৈয়দ আহমদের হাতে অসংখ্য মানুষ হাত রেখে বায়াত গ্রহণ করেন ইমারতে ইসলামিয়ার জন্য, এবং অনেক স্থানীয় শাসকগণ তারাও বায়াত গ্রহণ করেন। যদিও পরবর্তীতে স্থানীয় শাসকগণ তারা সেই বায়াত রক্ষা করতে পারেন নাই, ভঙ্গ করেছেন দুনিয়ার স্বার্থে, অথবা চিন্তা করছেন যে এই ইমারতে ইসলামী আসলে টিকতে পারবে কিনা। নানান চিন্তার কারণে, দৈন্যতার কারণে এবং মানসিকভাবে দুর্বল হীনমন্যতার কারণে অথবা দুনিয়াবী স্বার্থে সিদ্ধির কারণে তারা এই বায়াতকে টিকিয়ে রাখতে পারেন নাই। একমাত্র মুখলিস যারা তারাই টিকিয়েছিলেন শেষ পর্যন্ত। তো তিনি বায়াত গ্রহণ করার পরে, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সৈয়দ মাজহার আলীকে প্রধান বিচারপতি নিয়োগ করেন, সুলতান মোহাম্মদকে গভর্নর জেনারেল নিয়োগ করেন এবং শাহ ইসমাইল শহীদকে প্রধান সেনাপতি হিসাবে নির্ধারণ করেন। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে বিশেষ করে তিনি একটি পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করা হয়, জাকাত ওসর আদায়ের ব্যবস্থা করা হয়, এগুলোর জন্য কর্মচারী নিয়োগ দেওয়া হয়, মাহকামা বা বিচারালয়, কোর্ট, ইসলামিক কোর্ট নিয়োগ দেওয়া হয়, কাজী বা বিচারপতি নিয়োগ দেওয়া হয়। সব কিছুই ইসলামী রাষ্ট্রের আন্ডারে চলে আসে এবং এই সময়ে যখন জাকাত এবং ওসর রাষ্ট্রীয়ভাবে আদায় করা শুরু হয়ে যায়, ঠিক সেই সময়ে কতিপয় ওলামায়ে সু, নিম্নমানের যারা শাসক গোষ্ঠীর তেলবাজি করে এতদিন চলতো, তারা এটার বিরোধিতা করে এবং শাহ ইসমাইলের বিরোধিতা করে। যারা এতদিন পর্যন্ত জাকাত এবং ওসরের এই অর্থগুলো ভোগ করত, তারা এখন রাষ্ট্রীয়ভাবে যাচ্ছে, এই জন্য তারা চরম নাখোশ হয় এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ। সৈয়দ আহমদ বেরলভী যদিও এই ইমারতের প্রধান ছিলেন, কিন্তু এই ইমারতের অভ্যন্তরীণ সংস্কারের জন্য শাহ ইসমাইলের অবদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আন্দোলনের ধারা যেভাবে এসছে, শাহ ইসমাইলের যে চিন্তা এবং সংস্কারমুখী চিন্তা, সেটা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে। আমরা দেখি, আমরা আগেই বলেছি যে শাহ ইসমাইল ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছেলে, শাহ আব্দুল গনির ছেলে, শাহ ইসমাইলের আর শাহ আব্দুল আজিজ শাহ অলিউল্লাহর দৌহিত্র। শাহ ইসমাইল প্রচণ্ড মেধাবী ছিলেন, শাহ ইসমাইল শহীদ প্রচণ্ড মেধাবী ছিলেন। তিনি মাত্র 16 বছর বয়সে চাচা আব্দুল আজিজের নিকট, কারণ তখন ভারত মুহাম্মদের সবচেয়ে বড় আলম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার নিকটে তিনি বিভিন্ন জ্ঞানের বিভিন্ন শাখায়, ইলমে মানকুলাত এবং ইলমে মাকুলাত উভয় শাখায় তিনি পারদর্শী ব্যুৎপত্তি অর্জন করেন এবং একই সাথে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ। শাহ ইসমাইলের উল্লেখযোগ্য ছাত্র যারা ছিলেন, যে নামগুলো আপনারা শুনেছেন, শাহ মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, এই দুই ভাই বাংলাদেশের পশ্চিমাঞ্চলে, আমাদের রাজশাহী, চাপাই, নওগাঁ, এই যে বিশাল অঞ্চল, এই অঞ্চলগুলোতে দেখবেন যে পুরো আহলে হাদিস, গ্রামকে গ্রাম, এক থানাকে থানা আহলুল হাদিস। কেন? এটা হলো মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, তাদের দাওয়াতের ফলস্বরূপ এই অঞ্চলে পুরো অঞ্চল আহলুল হাদিস হয়ে গেছে এবং সেখান থেকে ওই ইমারতে ইসলামের জন্য যে মুজাহিদদেরকে রিক্রুট করা হতো এই অঞ্চলগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেমন সিলেট থেকে রিক্রুট করা হয়েছে, কুমিল্লা থেকে রিক্রুট করা হয়েছে, ময়মনসিংহ থেকে, এবং এই অঞ্চলগুলো থেকে, আমাদের দিনাজপুর চিরির বন্দর থেকেও
অনেক অসংখ্য মুজাহিদ বাহিনীতে রিক্রুট করা হতো এবং অর্থনৈতিকভাবেও হেল্প করা হতো মুজাহিদ বাহিনীকে। তো মুজাহিদ বাহিনীদের মধ্যে সবাই তো আর আহলুল হাদিস ছিলেন না, তাদের মধ্যে অনেক শিরিক বিদআত ছিল, মাযহাবী গোরামি ছিল, অনেক তাবিজ কবজ ব্যবহার করত, নানান ধরনের সমস্যা তাদের মধ্যে ছিল। এই শিরিক বিদআতের বিরুদ্ধে মুজাহিদদেরকে বুঝিয়ে কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে মুজাহিদদের অভ্যন্তরীণ সংস্কারের কাজটা সবচেয়ে বেশি করছেন শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহ। তিনি ক্লিয়ার বলতেন, যদি শিরিক বিদআতের মধ্যে আমরা থাকি তাহলে আল্লাহর রহমত বরকত পাওয়া যাবে না, এই জিহাদ আন্দোলন কখনো বরকতময় হয়ে উঠবে না। আমরা যে একটা প্রাণপণ লড়াই করছি ইংরেজ শত্রুদের বিরুদ্ধে এবং আঞ্চলিক গাদ্দারদের বিরুদ্ধে ইমারতে ইসলামের জন্য, এটার পূর্ণতা পাওয়ার জন্য অবশ্যই খালেস তাওহীদের চর্চা আমাদের মধ্যে বেশি লাগবে। তিনি এটা সবচেয়ে বেশি জোর দিতেন। এবং সৈয়দ আহমদ বেরেলভী রহমাহুল্লাহ, তিনি যদিও মাযহাবান ফিকি দিক থেকে হানাফি মাযহাবের ছিলেন, তারপরেও তিনি তাকে সর্বাত্মক সাপোর্ট দিয়েছেন এবং এই বিষয়গুলোতে শাহ ইসমাইল শহীদ তাকে তার স্বাধীনতা তিনি দিয়েছিলেন। এরপর আমরা দেখি যে এই ইমারতে ইসলামী যখন শুরু হয়, তাদের কার্যক্রম যখন শুরু হয়, রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হয়ে যায়, প্রথম যে বাধাটা আসে সে বাধাটা আসে আঞ্চলিক নেতাদের থেকে, যারা ইতিপূর্বে বায়াত করেছিল সৈয়দ আহমদ বেরলভীর হাতে, তারাই বায়াত ভঙ্গ করা শুরু করে। এর কারণ ছিল মৌলিকভাবে দুইটা বলা চলে। একটা হলো যে দীর্ঘদিন যাবত তারা যে রীতিনীতি, যে অভ্যাস, যে দেশাচার এবং তাদের যে কালচারে অভ্যস্ত ছিল, যেখানে ইসলামের খুব একটা অনুশাসন ছিল না, পরিপালন ছিল না, সেটা পরিত্যাগ করে খাঁটি ইসলাম চর্চার প্রতিশ্রুতি তারা দিতে পারছিল না, এটা একটা কথা। দ্বিতীয় হলো যে ইসলামী হুকুমতকে মেনে নিলে তো আমরা জানি যে অনেক কিছুই মানতে হবে, অনেক সীমাবদ্ধতা আসবে, আবার অনেক ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ বৃদ্ধি পাবে। মোট কথা পুরো লাইফ এখানে একটা ডিসিপ্লিনে চলে আসবে। রাষ্ট্র এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়তে পারবে না, জমিদার যারা, আমির যারা, তারা স্বেচ্ছাচারিতা করতে পারবে না, স্বজনপ্রীতি করতে পারবে না। এটা হলো ইসলামী ইমারতের বৈশিষ্ট্য। এইগুলোকে পরিত্যাগ করে যেগুলো তাদের অভ্যস্ত, এগুলো পরিত্যাগ করে খাঁটি ইসলামী হুকুমত মেনে নেওয়ার মতো যে আদর্শিক চেতনা, সেই চেতনা তাদের মধ্যে না থাকার কারণে তারা গাদ্দারি করা শুরু করে। এবং দেখা যায় যে মুসলমানদের সাথে, মুসলিম বিভিন্ন শাসকদের সাথেই শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী অর্থাৎ মুজাহিদ বাহিনীকে জিহাদ করতে হয় স্থানীয় আমির ওমারাদের সাথে। আপনি ইংরেজদের সাথে যুদ্ধ পরের হিসাব, নিজেদের মধ্যে তাদের মধ্যে আগে যুদ্ধ লাগছে। এ হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল, তারা এই মুজাহিদ বাহিনী এটার সবচেয়ে মুখোমুখি হয়েছিলেন। যাই হোক, এরপরেও মুজাহিদ বাহিনীর প্রতি গোটা অঞ্চলের মানুষদের একটা আবেগ ছিল যে এই অঞ্চলে প্রথম একটা ইমারতে ইসলামিয়া কায়েম হলো, যারা দীর্ঘদিন যাবত মুসলিম বিশ্বে অনুপস্থিত ছিল। এটার কায়েম হওয়ার কারণে মানুষ একটা আবেগ ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল, এই জন্য সবাই তাদেরকে সর্বাত্মক সাপোর্ট করত। বালাকোটের যে প্রান্তরটা, যেটা পাকিস্তানের খাইবার পাখতুনখাই এই প্রান্তটা অবস্থিত, সেখান থেকে মুসলমানরা এই মুজাহিদ বাহিনীকে চিঠি পাঠালো, আবেদন করলো যে আমরা নির্যাতিত হচ্ছে শিখদের দ্বারা। তখন সে সময় ওই অঞ্চলে রঞ্জিত সিং শিখদের রাজত্ব কায়েম করছিল। তো তারা আবেদন করলো মুসলিমদের, মুজাহিদদের নিকটে যে আমরা নির্যাতিত হচ্ছে, আপনারা আমাদেরকে আসেন। তখন সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল তারা তাদের বাহিনী নিয়ে রওনা দিলেন কাশ্মীরের উদ্দেশ্যে। মূলত আর কাশ্মীর যাওয়ার সবচেয়ে সহজ পথ ছিল বালাকোট দিয়ে কাশ্মীর যাওয়ার সবচেয়ে সহজ পথ ছিল। 17 এপ্রিল 1831 খ্রিস্টাব্দে মুজাহিদ বাহিনী কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়ে বালাকোটে পৌঁছে। রাজকুমার শের সিংহ, রঞ্জিত সিংয়ের ছেলে, সংবাদ পেয়ে তার সৈন্যবাহিনী নিয়ে বালাকোটের অনতিদূরে মেট্রিকোট পর্বতমালায় শিবির স্থাপন করে এরপরে স্থানীয় অধিবাসীর সহযোগিতায়, এই সহযোগিতা করছে মুসলমানরা, অর্থাৎ মুজাহিদ বাহিনীকে দেখায় দেওয়া তারা কোথায় আছে, তারা শিবির কোথায় কাটছে, এই গাদ্দারিটা করছে মুসলমানরা। স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় 6 মে বালাকোটের পার্শ্ববর্তী পল্লীতে এবং বালাকোটের পুরো প্রান্তরে নেমে এসে একযোগে মুজাহিদদের উপরে তারা গুলিবর্ষণ এবং হামলা শুরু করে। মুজাহিদ বাহিনী আল্লাহর উপর ভরসা করে প্রতিরোধ শুরু করে। 2 ঘন্টার মাত্র যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুজাহিদ বাহিনী তারা প্রায় 300 জন মুজাহিদ শহীদ হন এবং শিখদের মধ্য থেকে 700 শিখ মারা যায়। সর্বশেষ এই নবগঠিত ইসলামী রাষ্ট্রের আমির সৈয়দ আহমদ এবং তার প্রধান সেনাপতি শাহ ইসমাইল শহীদ শাহাদাতের অমীয় সুধা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বালাকোটের এই ব্যর্থতার কারণ কি? বালাকোটের ব্যর্থতার কয়েকটা কারণ আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে, যে কারণগুলো আমরা ইতিমধ্যে হয়তো অনেকটাই অনুভব করতে পারছি। তার প্রথম কারণ ছিল যে স্থানীয় গোত্রপতি এবং সর্দাররা ইসলামী হুকুমতের সামনে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে। দ্বিতীয় ছিল কতিপয় লোভী আলেম, তারা ইংরেজ, শিখ এবং ওই যে গাদ্দার নেতাদের সাথে হাত মিলিয়ে তারা ধর্ম ব্যবসায় নেমে পড়েছিল, তারা সৈয়দ সাহেবের ইমারতে ইসলামিয়া মানতে পারে নাই। তৃতীয় ছিল শিখদের প্রবল বিরোধিতা, এবং শিখরা ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল এই আন্দোলনকে, এই জিহাদ আন্দোলনকে ঠেকানোর জন্য শিখদের সাথে হাত মিলিয়েছিল ইংরেজরা। 4 নম্বর কারণ ছিল পর্যাপ্ত প্রশিক্ষিত সেনাবাহিনীর অভাব। একটা রাষ্ট্র বা রাষ্ট্রের সেনাবাহিনী, একটা বাহিনী যারা ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, যে ইংরেজরা তৎকালীন আধুনিক অস্ত্রে সজ্জিত, তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হতে গেলে যে পরিমাণ প্রশিক্ষিত সেনাবাহিনীর দরকার, সেই পরিমাণ প্রশিক্ষিত সেনাবাহিনী মুসলিম বাহিনীতে ছিল না। আরেকটা কারণ ছিল যে মুসলমানদের আধুনিক সমরাস্ত্রের অভাব ছিল, আধুনিক অস্ত্র ছিল না। এটা একটা মুসলমানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। বালাকোটের প্রভাব, বালাকোট তো শেষ হলো, কিন্তু বালাকোটের প্রভাবটা থেকে গেছে কিনা? বালাকোটের প্রভাব থেকেছে। বালাকোট যদিও খুব স্বল্প সময়ে এটার সরাসরি প্রত্যক্ষ যে জিহাদটা, অনেকেই শহীদ হয়েছেন, কিন্তু এর প্রভাবটা পরবর্তীতে আমাদের আজাদির, এই পাক ভারত মহাদেশকে ইংরেজদের থেকে আজাদের জন্য যতগুলো আন্দোলন হয়েছে, বিশেষ করে মুসলমানরা যত আন্দোলন করছে, সবগুলো আন্দোলনে বালাকোটের প্রচ্ছন্ন ছাপ ছিল, এবং বালাকোটের চেতনাই ছিল মূলত এই আন্দোলনগুলোর প্রেরণা। এর পরবর্তীতে সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে, 31-এর পরেই, খুব কাছাকাছি সময়, রেশমিরওয়াল আন্দোলন, এরপরে জিহাদ আন্দোলন, এরপরে আপনার ফরাইজি আন্দোলন, যেটা ফরিদপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে হয়েছিল হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে এবং তার ছেলে মহসিনুদ্দিন দুদুমিয়ার নেতৃত্বে। সেই আন্দোলনটাও ছিল কিন্তু ফরাইজি আন্দোলন, ইসলামের মৌলিক ফরজ যে বিধানগুলো, সেইগুলোকে টার্গেট করে। এবং তিতুমিরের যে বাঁশের কেল্লা, সেটাও কিন্তু এই আন্দোলন থেকেই প্রেরণা জুগিয়েছিল, তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন। মোট কথা, আজাদির যে আন্দোলন পরবর্তীতে হয়েছে, সবগুলো আন্দোলনের মধ্যে বালাকোটের স্পষ্ট ছাপ ছিল। বালাকোটের চেতনা থেকে সবগুলো আন্দোলন পরিচালিত হয়েছিল। আন্দোলনের পরবর্তী ধারা কোথায়? আন্দোলন কি 1831 সালের 6 মে শেষ হয়ে যায়, নাকি এটার ধারা অবশিষ্ট থাকে? আমরা যদি দেখি তাহলে দেখব সৈয়দ আহমদের শাহাদাতের পর এই ইমারতে ইসলামিয়ার নতুন আমর নিযুক্ত হন মাওলানা এনায়েত আলী। মাওলানা এনায়েত আলী ছিলেন শাহ ইসমাইল শহীদের অন্যতম একজন ছাত্র। তিনি বাংলাদেশ থেকে 2000 মুজাহিদ নিয়ে গিয়ে ইমারতের দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে তিনি 1845 সালে শিখদের উৎখাত করে বালাকোট জয় করেন। যে বালাকোট 1831 সালের 6 মে মুসলিমরা পরাজিত হয়েছিল, সেই মাওলানা এনায়েত আলী দায়িত্ব গ্রহণ করার পরে কয়েক বছর পরে 1845 সালে বালাকোট থেকে শিখদেরকে উৎখাত করে বালাকোট জয় করেন, মুসলিমদের আন্ডারে নিয়ে আসেন। এরপরে এই জামাতের দায়িত্ব গ্রহণ করেন মাওলানা বেলায়েত আলী, যিনি মাওলানা বেলায়েত আলীর পরে আবার মাওলানা এনায়েত আলী দ্বিতীয়বার গ্রহণ করেন। এরপর দায়িত্ব গ্রহণ করেন আমির আবদুল্লাহ বিন বেলায়েত আলী, যিনি টানা 20 বছর এই ইমারতের দায়িত্ব ছিলেন। বিখ্যাত আম্বেলার যুদ্ধ এই সময় সংগঠিত হয়। তো এই সময়টাতে আল্লামা কাফি সাহেব লিখেছেন যে মাওলানা আমির আবদুল্লাহ বিন বেলায়েত আলীর এই 20 বছরের এই সময়টাতে মূলত জামাতের আদর্শিক পতন ঘটে, অনেকেই বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে পড়ে এবং লোক সংখ্যা কমতে থাকে। সেখান থেকে বলা চলে মূলত বালাকোটের যে ইমারত, সেই ইমারতটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এটা 1902 সাল পর্যন্ত চলতে থাকে। কাজে আমরা এটা এভাবে বলতে পারি যে 1826 সালের 17 জানুয়ারি রায়বেরেলি থেকে যে ঐতিহাসিক সফর শুরু হয়েছিল, তা 6 মে বালাকোটে বিপর্যস্ত হলেও 1902 সাল পর্যন্ত অব্যাহত থেকেছে। 1902 সাল পর্যন্ত। আর যে বিষয়টা আমরা বলছি, বালাকোট তো এখন আসলে বালাকোটকে সবাই আলোচনা করছে, কিন্তু বালাকোটকে সবচেয়ে ধারণ করছে পরবর্তীতে কারা? বালাকোটকে সবচেয়ে ধারণ করছে আহলুল হাদিসগণ, মুহাম্মাদি জামাত, তারা। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ বালাকোটের পরবর্তী যারা আমির হয়েছেন সৈয়দ আহমদের পরে, তাদের সবাই ছিলেন আহলুল হাদিস, মুহাম্মাদি তরিকার। এবং যারা মুজাহিদ,
তারা সবাই ছিলেন, অধিকাংশই বলা চলে 90% মুজাহিদ ছিলেন আহলুল হাদিস ঘরানার লোক। এবং এই বালাকোটের আন্দোলনে যুক্ত থাকার কারণে সাদেকপুরি পরিবার, যারা জমিদার পরিবার ছিল, তাদেরকে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছে। ভিটেমাটি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যেমন আজকে ভারতের মুসলমানদের পশ্চিমবঙ্গের অবস্থা কিছুটা এরকম হয়েছে। তো এই বালাকোটের সাথে যুক্ত থাকার কারণে তাদের এই অবস্থা হয়েছে। আমরা কর্মধারা, এই জামাত, এই মোবারক জামাত মৌলিকভাবে দুইটা ধারায় কাজ করছে। বালাকোটের যে ধারা, জিহাদি যে ধারা, একটা ছিল অভ্যন্তরীণ সংস্কার, অর্থাৎ মুসলমানদের মধ্যে যে শিরিক, বেদাত, কুসংস্কার, হিন্দুয়ানি কালচার যা ঢুকছিল, এগুলোকে পরিপূর্ণ উৎখাত করে নির্ভেজাল খাঁটি তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক মুসলিম হিসাবে মুসলিমদেরকে গড়ে তোলা। এটা ছিল বালাকোট জিহাদের আন্দোলনের প্রথম এবং পয়লা নম্বর কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচি ছিল স্থানীয় শাসক, জমিদার, জোদ্দার যারা ছিল এবং মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো ছিল, সেই এলাকাগুলোতে খেলাফতে রাশেদার আদলে একটি মুসলিম ইমারতে ইসলামিয়া কায়েম করা। এটাও ছিল বালাকোটের একটা অন্যতম উদ্দেশ্য। এই দুইটা ধারায় মূলত আমাদের বালাকোট আন্দোলন পরিচালিত হয়েছে। যদি আমরা আরো সুস্পষ্টভাবে দেখি, আপনারা যদি আল্লামা কাফি সাহেবের বইগুলো পড়েন, লেখাগুলো পড়েন, এটা উনি ক্লিয়ার করে বলেছেন। আমি সেটাকে সহজ ভাষায় বলছি যে বালাকোট পরবর্তী যে আন্দোলন, সেটা মৌলিকভাবে চারটা ধারায় বিভক্ত হয়ে কাজ করে। একটা হলো ইলমি ধারা, জ্ঞানগত বুদ্ধিবৃত্তিক ধারা। এই ধারায় সবচেয়ে বেশি কাজ করেছেন মিয়া সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহমাহুল্লাহ, এবং তার ছাত্র সংখ্যা এত বেশি ছিল যাদের ব্যাপারে বলা হয় ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহর সৈন্য সংখ্যা যে কত আল্লাহ ছাড়া যেমন কেউ জানে না, মিয়া সৈয়দ হোসেন নাজির হোসেন দেহলভীর ছাত্র যে কত, এটাও একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে লিস্ট করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট এখন পর্যন্ত আসে নাই। লক্ষাধিক বলা হয় তার ছাত্র, এবং এই ছাত্ররা পাকিস্তান বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, পুরো অঞ্চল, এমনকি আরবের ইয়ামান, হেজাজ অঞ্চল থেকে নিয়ে শুরু করে তৎকালীন মক্কা মদিনা, সবাই সৈয়দ মিয়া নাজির হোসেন দেহলভীর ছাত্র ছিল। তার এই মুবারক জামাতের ছাত্র যারা, তারা বালাকোটের ওই যে অভ্যন্তরীণ সংস্কারের যে শিক্ষা, সেই শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেয়, যার ধারাবাহিকতায় ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে এবং শ্রীলঙ্কা সহ বিশাল এই অঞ্চলগুলোতে আহলুল হাদিস মাদ্রাসা, মসজিদ এবং মার্কাজ গঠিত হয়েছে। আলেম ওলামারা সৈয়দ নাজির হোসেন দেহলভীর ছাত্র, তার পরবর্তী ছাত্র যারা পরবর্তী প্রজন্ম, সেই ধারায় কাজ করে যাচ্ছেন। যারা কোনো বাতিলের সাথে, শিরিক এবং কুফরের সাথে আপোষ যারা করবেন না, তারাই মূলত সৈয়দ নাজির হোসেন দেহলভীর প্রকৃত উত্তরসূরি, এবং তারাই হলেন বালাকোটের প্রকৃত উত্তরসূরি আলেম। দ্বিতীয়, আমি এখানে একটা আবেগময় কথা বলেছেন আল্লামা আব্দুল হাল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই আন্দোলনকে স্মরণ করে। তিনি লিখেছেন, আমির সৈয়দ আহমদের আরাধ্য জিহাদের আন্দোলনকে মাওলানা বেলায়েত আলী যেরূপ পুনরায় জাগ্রত নতুন বলে বলিয়ান করিয়া তুলিয়াছিলেন, সেইরূপ আল্লামা ইসমাইল শহীদ ও তাহার পূর্বপুরুষগণ আহলে হাদিস আন্দোলনের যে ইলমি আমানত রাখিয়া গিয়াছিলেন, তাহা বহন করার ভার শাইখুল ইসলাম সৈয়দ নাজির হোসেন স্বীয় স্কন্ধে তুলিয়া লইয়াছিলেন। দিল্লিতে শাহ ইসহাক দেহলভীর পরিত্যক্ত মুসনাদে ইলমি উপবেশন করিয়া কোরআন ও হাদিসের যে অমৃত সুধা তিনি প্রায় শতাব্দী কাল ধরিয়া বিতরণ করিয়াছিলেন, তাহার জীবন স্রোত হিন্দ বাংলার পূর্তি প্রান্তকে সঞ্জীবিত করিয়া সুদূর তিব্বত হইতে নজদ, হিজাজ ও ইয়ামানের কত তাকলিদুসর মরুকান্তার ও নিরস পার্বত্য ভূমিকে যে সরস ও শ্যামল করিয়া তুলিয়াছিল, কে তাহার ইয়ত্তা করিবে। গোটা অঞ্চলে সেই তিব্বত থেকে নিয়ে, হেজাজ থেকে শুরু করে নিয়ে, ইয়ামান থেকে শুরু করে নিয়ে, আর এই পাক ভারতের পুরো অঞ্চলে, তাকলিদ অধ্যুষিত অঞ্চলে, মাযহাবি গোরামি অধ্যুষিত অঞ্চলে কোরআন এবং সুন্নাহর অমোঘ বাণী যারা উচ্চারিত করেছিল, তারাই হলো আহলুল হাদিস, এবং তারাই বালাকোটের চেতনার প্রকৃত উত্তরসূরি। এটা হলো একটা ধারা। দ্বিতীয় ধারা হলো তাসনিফি ধারা, লেখালেখির ধারা। এই ধারায় সবচেয়ে বেশি উল্লেখযোগ্য নবাব সিদ্দিক হাসান খান ভুবালি, আমরা জানি, আল্লামা শামসুল হক আজিমাবাদী, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যিনি মূলত বাতিল ফেরকার বিরুদ্ধে বেশি লিখছেন, মাওলানা হুসাইন আহমদ বাটালবি, মাওলানা মহিউদ্দিন লাহোরী, আল্লামা আব্দুর রহমান মোবারকপুরি, মাওলানা ওয়াহিদুজ্জামান, এছাড়াও আরও অসংখ্য ওলামায়ে কেরাম এই জামাতের এই ধারায় কাজ করেছেন। তানজিমি ধারা বা সাংগঠনিক ধারা,
সাংগঠনিক ধারাটা মূলত শুরু হয় 1895 সালে দিল্লিতে গোরাবাই আহলে হাদিস প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং পরবর্তীতে 1906 সালে সর্বভারতীয় সব আহলে হাদিসদেরকে নিয়ে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের মাধ্যমে বৃহত্তর পরিসরে আহলুল হাদিসদের সাংগঠনিক যাত্রা শুরু হয়, যেটার আপনার এই প্রথম যিনি যারা এই কাজ করেন, এর সাথে যারা কাজ করেন মৌলানা আবদুল্লাহ গাজীপুরি, মৌলানা সানাউল্লাহ অমৃতসরী, এবং আমাদের এই আসাম বাংলা এই অঞ্চলে সবচেয়ে বেশি কাজ করেছেন আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি, পাকিস্তানে কাজ করেছেন মৌলানা ইসমাইল গুজরানওয়ালা, এবং ভারতের মৌলানা আবদুল্লাহ আরবি ইত্যাদি আরও অনেক ওলামায়ে কেরাম এই সাংগঠনিক ধারায় কাজ করেছেন। 4 নম্বর ধারা সিয়াসি, রাজনৈতিক ধারা। বালাকোট থেকে 4টা ধারা, তার চতুর্থ ধারা হলো রাজনৈতিক ধারা। এই ধারায়ও ওলামায়ে কেরাম আহলুল হাদিস বালাকোটের চেতনায় উজ্জীবিত ওলামায়ে কেরাম গর্বের সাথে কাজ করেছেন এবং শক্তিমত্তার সাথে কাজ করেছেন। আমরা যদি দেখি, তারা এই পাক ভারত উপমহাদেশে স্বতন্ত্র ইসলামী রাষ্ট্রের কোনো দাবি করেন নাই, বরং মুসলমানরা যেহেতু শাসন ক্ষমতায় আসছেন, তাদের দাবি ছিল একটাই, যে মুসলিম শাসকরাই কোরআন এবং সুন্নাহর আলোকে কি করুক, রাষ্ট্র চালাক। এটা হলো আহলুল হাদিসদের দাবি ছিল। এবং এই দাবির ক্ষেত্রে বিশেষ করে ভারত থেকে পাকিস্তানকে আলাদা করা, মুসলিম অধ্যুষিত পাকিস্তান আলাদা হোক, এই আন্দোলনে সক্রিয় অগ্রগামী ভূমিকা যারা পালন করেছিলেন তারাও ছিলেন আহলুল হাদিস। মৌলানা দাউদ গজনবী রাহমাহুল্লাহ, মৌলানা দাউদ গজনবীকে স্টাডি আমাদের করতে হবে প্রচুর পরিমাণে। মৌলানা দাউদ গজনবী, গজনবী পরিবারের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান মৌলানা দাউদ গজনবী, মৌলানা ইসমাইল সালাফি, এরপর আমাদের মৌলানা সানাউল্লাহ অমৃতসরী, মৌলানা আকরাম খাঁ, মৌলানা আব্দুল বাকি, আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্বে ছিলেন, যে পাকিস্তান পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সময়ের দাবি, এবং যার বাস্তবতা দিন যত যাচ্ছে আমরা টের পাচ্ছি, পাকিস্তানকে পৃথক করার কেন দরকার ছিল। এই রাজনৈতিক ধারাতেও তারা কাজ করেছেন। বালাকোটের যুদ্ধের মূল্যায়ন আমরা কিভাবে করতে পারি, এখানে কয়েকটা কথা আছে, যে আদর্শিক শক্তি বনাম অভ্যন্তরীণ দুর্বলতা। বালাকোটের যারা মুজাহিদ তাদের আদর্শিক শক্তি ছিল নিঃসন্দেহে, কিন্তু অভ্যন্তরীণ দুর্বলতাও ছিল। ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থের জলাঞ্জলি, খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, যে বালাকোটের আন্দোলনে অনেক স্থানীয় আমির ওমারা তারাও যুক্ত ছিল। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য, ক্ষুদ্র স্বার্থের জন্য এই বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তারা নিজ স্বার্থকে হাসিল করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলে বালাকোটের মুজাহিদগণ অনেকটাই পরবর্তীতে কোণঠাসা হয়ে গিয়েছিলেন ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়ার জন্য। এবং নেতৃত্ব অনুসরণের সংকট, যদিও সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, মৌলানা বেলায়েত আলী, মৌলানা এনায়েত আলী, তাদের নেতৃত্বে একটা ভারত্ব ছিল, কিন্তু পরবর্তীতে অনুসারীদের মধ্যে সেই ভারত্বটা আর থাকে না, এবং নেতৃত্বের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্যটাও থাকে না। দীর্ঘমেয়াদী প্রভাব ছিল, এটা আমরা বলতে পারি। বালাকোটের যে প্রভাব অবশ্যই দীর্ঘমেয়াদী, ইলমি, তাসনিফি, তানজিমি, সিয়াসি এবং সাকাফি অর্থাৎ আখলাকি ভাবেও, সাংস্কৃতিক অঙ্গনেও বালাকোট নিঃসন্দেহে অবিস্মরণীয়, এখন পর্যন্ত আমাদেরকে উজ্জীবিত করে এবং করেই যাবে উজ্জীবিত বালাকোট আমাদেরকে। শেষ কথা আমি যেটা বলতে চাই, আমি শেষ করছি ফিদায়ে কম আহলুল হাদিসদের অক্লান্ত কর্মী তর্জুমানে আহলে হাদিস আল্লামা মোহাম্মদ আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর হৃদয় নিংড়ানো আবেদন দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। তিনি লিখেছেন, আন্দোলনের অভ্যন্তরীণ ভাঙ্গন, সিপাহী সংগ্রামের শোচনীয় পরিণতি ও পরবর্তী ওয়াহাবি ধরপাকড়ের ফলে যখন নেতা ও কর্মীগণ সর্বত্র ধৃত, অত্যাচারিত, শুলদ্বন্দ্বে দ্বন্দ্বিত, মুক্ত তরবারির সাহায্যে নিহত, ভস্মীভূত, যাবজ্জীবন কালাপানিতে প্রেরিত এবং আন্দোলন সম্পর্কিত ব্যক্তিগণের ভূ সম্পত্তি লুণ্ঠিত ও বাজেয়াপ্ত হইল, তখন হইতে আহলে হাদিস আন্দোলনের গতি শুধু বাহাস ও বক্তৃতামুখী হইয়া পড়িল। ক্রমে ক্রমে আন্দোলনের বিরাট লক্ষ্য ও সমুন্নত আদর্শের কথা বিস্মৃতির অতল তলে নিমজ্জিত হইল। বর্তমানে আহলে হাদিস আন্দোলনের পরিবর্তে একটি ফেরকায় পরিণত হইয়াছে, এবং এই জামাতের যে কিছু করণীয় বা ইহার অস্তিত্বের যে কোনো প্রয়োজন আছে তাহা অনুমান করা কঠিন হইয়া দাঁড়াইয়াছে। দেশ সম্পূর্ণ স্বাধীন না হইলেও হিন্দের দুই প্রান্তে, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান, হিন্দের দুই প্রান্তে আল্লাহর অপরিসীম ফজল অনুকম্পায় ইসলামের
হোমল্যান্ড স্থাপিত হইয়াছে। আহলে হাদিসগণ দৌলতে খোদাদাত পাকিস্তানে কোনো স্বাতন্ত্র দাবি করে না। তারা চায় এই রাষ্ট্রে শুধু আল্লাহর অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হোক। রাষ্ট্রের কর্ণধারগণ আল্লাহর খলিফা রূপে আল্লাহর বিধান ও শরীয়তকে বলবৎ করুন। মুজাদ্দেদ আল ফেসানি ও শাহ অলিল্লাহর স্বপ্ন সফল হোক। যে এলাহি রাজ্য গঠন করার সাধনায় আমির সৈয়দ আহমদ ও মুজাদ্দিদ ইসমাইল অর্ধেক পাঞ্জাবের রাজত্বের সন্ধি শর্তকে পদাঘাত করিয়া মুসলিম জাতির জন্য আপন মস্তক দান করিয়াছিলেন, তাহাদের সে সাধনা জয়যুক্ত হোক। আমিন। আমি এখানে শেষ করছি। সর্বোপরি বালাকোট আমরা বলছি এটা জাতীয় এবং আন্তর্জাতিক একটা বিষয়। বালাকোট শুধু নির্দিষ্ট কয়েকজনের বিষয় নয়, বালাকোট আন্তর্জাতিক একটি বিষয় নিঃসন্দেহে। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি মাননীয় জমিয়ত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক স্যার এবং জমিয়ত সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম এসেছেন, আমরা স্বাগত জানাই। আগে আমরা পেলে ভালো লাগতো, আমাদের প্রবন্ধ পড়া শেষ, হয়তো প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, এই জন্য আসতে পারেন নাই। তো আমরা শেষ কথা যেটা বলতে চাই, বালাকোট এটা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। আর বালাকোটকে অনেকেই নিয়ে যাচ্ছে নিজেদের মতো করে, কিন্তু বালাকোটকে সবচেয়ে বেশি ধারণ করেছেন আহলুল হাদিসগণ। এটা আমরা ঐতিহাসিকভাবে এর প্রমাণ দেখতে পেয়েছি। বালাকোটকে সবচেয়ে বেশি ধারণ করেছেন আহলুল হাদিসগণ। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির লেখার প্রতিটি লাইনে বালাকোটের চেতনার যেন স্ফুরিত হয়েছে। তাদের সেই স্বপ্ন আল্লামা কাফি সাহেবের কলমের মাধ্যমে উচ্চারিত হয়েছে, উচ্চকিত হয়েছে। আমরা সেই চেতনাকে ধারণ করি। চেতনাহীন, আদর্শহীন কোনো সংগঠন টেকে না, কোনো আদর্শহীন কোনো জামাত বেশি দিন টেকে না। আদর্শ এবং আধুনিকতার সমন্বয়ে একটি সুন্দর সংগঠন, সুন্দর আদর্শবাদী সংগঠন আমরা উপহার দিতে বদ্ধপরিকর হই। এবং এই মর্দে মুজাহিদ যারা নিজেদেরকে উৎসর্গ করেছিলেন আল্লাহর রাহে, দ্বীনের রাহে, ইসলামের জন্য, আল্লাহর তাওহীদের জন্য, তাদের সেই স্বপ্ন যেন আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। আল্লাহ সেই সুযোগ দান করেন। আজকের এই সেমিনার সেই আদর্শের, সেই অধরা স্বপ্নের যাত্রা মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই যাত্রাকে অব্যাহত রাখার সুযোগ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।